রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ৯৯টি নাম রয়েছে, যে ব্যক্তি এগুলো মুখস্থ করবে এবং তা অনুযায়ী আমল করবে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা জানব আল্লাহর ৯৯টি গুণবাচক নামের মধ্যে ১১ থেকে ২০ নম্বর নামগুলো এবং এর অর্থ, ফজিলত এবং কখন কতবার পড়লে কি সওয়াব পাওয়া যায়, সবকিছু কুরআন ও সহিহ হাদিসের আলোকে। চলুন শুরু করি। আল্লাহর ১১ নম্বর নাম আল খালিক। অর্থ সৃষ্টিকর্তা। আল্লাহ তাআলা সবকিছুর সৃষ্টিকর্তা। এই নামটি বেশি বেশি স্মরণ করলে মানুষের অন্তরে আল্লাহর মহিমা ও সৃষ্টির প্রতি চিন্তা বৃদ্ধি পায়। প্রতিদিন ১০০ বার ইয়া খালিক পড়লে ইনশাআল্লাহ অন্তরে আল্লাহর ভয় ও ভালোবাসা বাড়ে এবং সৃজনশীলতা বৃদ্ধি পায়। ১২ নম্বর নাম হল আল বারী। অর্থ নিখুঁতভাবে সৃষ্টি করেন যিনি। আল্লাহ প্রতিটি জিনিসকে নিখুঁতভাবে সৃষ্টি করেছেন। ইয়া বারী ১০০ বার পড়লে আল্লাহর রহমতে রোগ ব্যাধি থেকে আরোগ্য লাভের আশা করা যায়। ১৩ নম্বর নাম হল আল মুছাউইর। অর্থ আকৃতি দানকারী। আল্লাহ মানুষকে সুন্দর আকৃতি ও গঠন দান করেছেন। গর্ভবতী মা যদি বেশি বেশি কি ইয়া মুছাউইর পড়েন তাহলে আল্লাহর ইচ্ছায় সন্তান সুন্দর ও সুস্থ হওয়ার আশা করা যায়। ১৪ নম্বর নাম হল আল গাফফার। অর্থ অত্যন্ত ক্ষমাশীল। আল্লাহ বারবার গুনাহ মাফ করেন। ইয়া গফফার ১০০ বার পড়লে ইনশাআল্লাহ গুনাহ মাফ হয় এবং রিজিক বৃদ্ধি পায়। ১৫ নম্বর নাম হল আল কাহার। অর্থ পরাক্রমশালী, সবকিছুকে দমনকারী। আল্লাহ সবকিছুর ওপর পরিপূর্ণ ক্ষমতাবান। ইয়া কাহার বেশি পড়লে শত্রুর অনিষ্ট থেকে রক্ষা পাওয়া যায় এবং অন্যায়ের বিরুদ্ধে শক্তি পাওয়া যায়। ১৬ নম্বর নাম হল আল ওয়াহাব। অর্থ মহাদাতা। আল্লাহ বিনা হিসাবেই দান করেন। ফজরের নামাজের পর ১০০ বার ইয়া ওয়াহাব পড়লে ইনশাআল্লাহ রিজিক বৃদ্ধি পায় এবং দোয়া কবুল হয়। ১৭ নম্বর নাম হল আর রাজ্জাক। অর্থ রিজিকদাতা। আল্লাহ সকল জীবের রিজিকের দায়িত্ব নিয়েছেন। ফজরের নামাজের পর ১০০ বার ইয়া রাজ্জাক পড়লে অভাব দূর হয় এবং হালাল রিজিক বৃদ্ধি পায়। ১৮ নম্বর নাম হল আল ফাত্তাহ। অর্থ সমস্যার সমাধানকারী, বিজয় দানকারী। আল্লাহ সব বন্ধ দরজা খুলে দেন। ইয়া ফাত্তাহ ১০০ বার পড়লে কঠিন সমস্যা সহজ হয়ে যায় এবং কাজে সফলতা আসে। ১৯ নম্বর নাম হল আল আলিম। অর্থ সর্বজ্ঞ। আল্লাহ সবকিছু জানেন। ইয়া আলিম বেশি বেশি পড়লে জ্ঞান বৃদ্ধি পায় এবং পড়াশোনায় সফলতা আসে। ২০ নম্বর নাম হল আল কাবিদ। অর্থ সংকুচিতকারী, যিনি রিজিক কমান। আল্লাহ ইচ্ছা অনুযায়ী রিজিক কমান বা বাড়ান। ইয়া কাবিদ পড়লে আত্মসংযম বৃদ্ধি পায় এবং কষ্টে ধৈর্য ধরার শক্তি পাওয়া যায়। প্রিয় দর্শক, একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, শুধু মুখে পড়লেই হবে না, এই নামগুলোর অর্থ বুঝে জীবনেও প্রয়োগ করতে হবে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তোমরা আল্লাহর সুন্দর নামগুলো দিয়ে তাকে ডাকো। সূরা আরাফ আয়াত ১৮০। আরেকটি বিষয়, এই নির্দিষ্ট সংখ্যাগুলো বাধ্যতামূলক নয়, তবে নিয়মিত পড়লে আল্লাহর রহমতে বেশি উপকার পাওয়া যায়। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা জানলাম আল্লাহর নাম, তাদের অর্থ ও ফজিলত। এরকম কুরআন ও হাদিসের আলোকে ভিডিও পেতে একটি লাইক দিন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে তার সুন্দর নামগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।